আসলে ট্রাম্পের যে শুল্কটা এটার একটি বড় প্রভাবের কারণেই কিন্তু আমাদের এই ৫ মাসের যে রপ্তানির নিম্ন গতি, এবং এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের শুধু শুল্কের সাথে সম্পর্কিত তা না। এটা আসলে মানে ট্রাম্পের শুল্কের সাথে কিন্তু একটা গ্লোবাল ইফেক্টও আছে। এবং আপনি যদি দেখেন যে ট্রাম্প এই শুল্ক দেওয়ার কারণে আমাদের যারা ইম্পোর্টার ছিল তাদের যে একটা ফিনান্সিয়াল যে একটা ম্যানেজমেন্ট ছিল সেখানে একটা হ্যাম্পার হয়েছে। আগে তারা যদি ১০০ টাকার গুডস ইম্পোর্ট করলে তাদের এখানে ১৫ টাকা ১৬ টাকা তাদের ট্যাক্সের জন্য বাজেট থাকতো, এখন ৩৬ টাকা লাগতেছে। ফলে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওই টাকাটা তো ওই দেশের টাকাটা জোগাড় করা খুবই সহজ না। যখন বিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস হয় সেই টাকাটা তখন তারা আমাদের ইম্পোর্ট থেকে কমিয়ে দিয়েছে। মূল্যটা তাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে। মূল্য বৃদ্ধির কারণে যেটা দেখা গিয়েছে যে এন্ড কনজিউমার তার তো একটা ইনকাম লিমিটেড, উনি তখন সেই ইনকামটার ভিত্তিতে তার প্রায়োরিটি ঠিক করছে খরচের। প্রথমে তারা কি করে বাইরে খাওয়াটা কমায়, তারপরে এই কম দামি যে পোশাকগুলো কিনে রেগুলার ইউজের জন্য সেগুলো তারা পারচেস কমায়, পুরোনো কাপড় ইউজ করে। ফলে সেটা একটা ধাক্কা লেগেছে। ট্রাম্প শুধু শুল্ক বাংলাদেশের উপরে দেয়নি, তারা ইউরোপিয়ান ইউনিয়ন, আপনারা জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, সেই সাথে আমেরিকারও অন্যতম বড় আপনার বাণিজ্যিক পার্টনার। যেটা দেখা গেছে যে ইউরোপিয়ান ইউনিয়নের উপরে শুল্ক বসার কারণে ইউরোপের অর্থনীতি একটি বাধাগ্রস্ত হয়েছে। ফলে সেখানকার ইকোনমিক গ্রোথ স্লো হয়ে গিয়েছে, ইউরোপে আমাদের এক্সপোর্ট কমে গিয়েছে। আবার উনি যখন রেসিপ্রোকাল ট্যারিফটা ইন্ডিয়া এবং চায়নার উপরে অনেক বেশি দিলেন, তখন চায়না এবং ইন্ডিয়া বিকল্প বাজার হিসেবে ইউরোপের দিকে ঝুঁকা শুরু করলো। ফলে সেখানে আবার আমাদের একটা প্রতিযোগিতা বেড়ে গেল। ফলে ট্রাম্পের শুল্কের যে শুধুমাত্র শুল্কটাই আমাদের জন্য বাধা তা না, এই শুল্কের যে আদার্স যে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো আরো অনেক বেশি আকারে দেখা দিয়েছে এখন আমাদের জন্য। এটার জন্য বাংলাদেশের অর্থনীতির কি কোনো সমস্যা আছে যার জন্য আসলে ট্রাম্পের শুল্কটা এত বড় বিষয় হয়ে উঠছে? অবশ্যই, কারণ আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে খারাপ দিক হলো যে আমাদের একটি সিঙ্গেল আইটেমের উপর আমাদের রপ্তানি নির্ভরশীল, এবং সেটা হলো পোশাক শিল্প। এবং এই পোশাক শিল্পের আবার বাজারটা আবার একটা খুব খারাপ দিক হলো আমাদের মাত্র ২টা মার্কেটের উপর আমরা নির্ভরশীল, ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন। আমি যেটা বললাম যে ইউএসএ আমাদের ট্যারিফ দিল আর ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কি সমস্যাগুলো হলো। ফলে আমাদের অর্থনীতির জন্য যে একটি মানে এটা যে সাইড এফেক্ট এটা আসলে অনেক বেশি বড়, যেটা হওয়া উচিত ছিল না। যে একটি আইটেম যদি সমস্যা হয় তাহলে কেন হবে। আনফর্চুনেটলি আমাদের অর্থনীতিটা এইভাবেই গড়ে উঠেছে যে বিকল্প কোনো প্রোডাক্ট আসলে এখনো আমাদের গড়ে উঠে নাই। ফলে এটা একটি খুব বড় সমস্যা হিসেবে দেখা এখন পর্যন্ত না দিলেও ভবিষ্যতে হয়তো বা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে।